হাতে পায়ে ধরে বলতে চাই, আপনার কাছে যেন আপনার বাবা ভারী না হয়। আপনার মা যদি থাকে, বৃদ্ধ মা, ভারী যেন না হয়। আপনারা কোনো সময় তাদের সাথে অসৎ ব্যবহার করবেন না। যদি করেন তাহলে জান্নাত আপনার জন্য হারাম, জান্নাত আপনার জন্য হারাম, জান্নাত আপনার জন্য হারাম। হ্যাঁ, আপনার সামর্থ্য কুলাচ্ছে না, আপনিও পারতেছেন, আপনার পরিবার টানতে কোনো কিছু পারতেছেন না, আপনার পিতার সাথে আপনার মাতার সাথে সম্পর্ক ঠিক রাখেন। বাবা পারতেছি না, বছরে একবার হলেও তাদেরকে কিছু দিবেন। কষ্ট করে আপনার সন্তান, একটা সন্তান বা দুইটা সন্তানকে আপনি কষ্ট করে লালন করতেছেন, তার জন্য ঠিকই আইসক্রিম বলেন বা যে সমস্ত খাবারগুলো না খেলেও বেঁচে থাকে, সে সমস্ত খাবারগুলা আপনার সন্তানকে আপনি সংগ্রহ করে দিতেছেন। তো আপনার বাবাও এক সময়তে এইরকমই ছিল, আপনার পিছে এই সময়টাও আপনার বাবা কিন্তু ব্যয় করেছে আপনার জন্য খাবার। এমনও তো বাবা আছে যারা খাবার, অল্প খাবার নিয়ে আসছে, সন্তানকে ভালো লাগতেছে, বলতেছে বাবা আমাকে খেতে খুব ভালো লাগতেছে, বাবার ভাগ থেকে সন্তানকে দিয়ে দেয় যে তুমি খাও। এটা দিয়ে একজন বাবা তৃপ্ত হয় না? ঠিক অনুরূপভাবে আপনার বাবাও যখন বৃদ্ধ হবে, আপনিও আপনার খাবার থেকে যদি তাকে একটু দেন, শক্তি না দিয়ে 4 ভাগের 1 ভাগও যদি দেন, আপনার বাবা আপনার জন্য দোয়া করবে। এই দোয়ার ফলে কিন্তু আপনার সংসার এবং আপনার জানে আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই বরকত দান করবে। এই জন্য যাদের বৃদ্ধ বাবা আছে, আপনাদের হাতে পায়ে ধরে বলতে চাই, আপনারা তাদেরকে সম্মান করেন, তাদের সাথে কথা বলেন, তাদের সাথে উঠা বসা করেন, তাদের সাথে যদি সম্ভব হয় তাদেরকে কিছু খাওয়ান। তাদের সাথে আপনারা কখনোই সম্পর্ক ছিন্ন করবেন না।